হ্যালো এভরিওয়ান, হাই। তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাবো গোলাপ জামুন, তাই আমি এখানে কিছু কিছু কাজ করছিলাম। এখানে দেখতে পাচ্ছ শিলনোড়াতে আমি বাড়ছি এলাচি। এখানে এটা দিয়ে আমি গোলাপ জামুনের ভিতরে দেবো, তাই আমি এই কাজটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ছেলেকে শোনো। মামি দেখো, দাদা ফোন নিয়ে গেছে, দাদাকে পেটাই করে দেবো, ঠিক আছে? গাইস দেখো, আমি না গোলাপ জামুন বানাচ্ছি। মানে আজকে আমার বার্থডের জন্য হাজবেন্ড বললো কিছু একটা মিষ্টি বানাও, তো এটা তো কিছু একটা কষ্ট হয় না, তো বসে বসে এটাই বানাচ্ছি এখন। আর ছেলে এত বদমাশি করে না, মানে বদমাশি এত করে, যত বড় হচ্ছে না তার থেকে বেশি এখন বদমাশি করতেছে। কেমন ফোন, দাদা কেন ফোন নিয়েছে, তার জন্য ওর ফোন লাগবে এখন। ফোন না হলে ভিডিও বানাবে কোথা থেকে? আর আমি না আগের বার যখন গোলাপ জামুন বানিয়েছি না, এত ভালো হয়েছিল, একটা গোলাপ জামুনও ফাটেনি। তো জানি না আজকে কেমন হবে। আমার দিদির ছেলে আছে তিনজন, দিদির মেয়ে, দাদার মেয়ে আছে তিনজন, দিদির ছেলেরা আছে, তারা কলেজে পড়ে, তারা আসবে। তো ওরা নিজেরাই ফোন করে বলছে ওরা আসবে করে সবাই মিলে। তো আমি তার জন্য ভাবলাম একটু কিছু মিষ্টি বানাই ওদের জন্য, তো আমি গোলাপ জামুন বানাচ্ছি। ভালোই হবে আমি জানি, দেখি কেমন হয়, পরে দেখাবো তোমাদের। আমি আর মা বসে এখানে গোল বানাচ্ছি, আর মাকে বলছি মা একটু ভালো করে করো, না হলে কিন্তু ফেটে যাবে। মা এসব ফার্স্ট টাইম করছে, মা কিন্তু আগে এসব কখনো করেনি। আর আমি এখানে গোলাপ জামুনটা ফ্রাই করছি অল্প তেলে, আর বেশি তেল দিইনি। আমার একটু ভয় ছিল কি ফেটে যাবে কি না, আমি আগে অল্প অল্প করে ট্রাই করে দেখি। ভালোই হয়েছে জানো, একটা গোলাপ জামুনও ফাটেনি। আর আমি এত বড় একটা বুদ্ধু, এতটুক ভিডিও বানিয়েছি। গোলাপ জামুনটা যখন আমি জলে ভিজালাম, মিষ্টি জলে, তখন কিন্তু আমি ভিডিও বানাতে ভুলে গেছি জানো, এতটা বলদ আমি, কি বলবো।